পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর গ্রাম। গ্রামটিতে বহু বছর ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বাস করে আসছেন। দুই প্রতিবেশী, রহমত আলী, যিনি কাপড়ের ব্যবসা করেন, এবং সুবল দাস, যিনি একজন বড় খামারি ও কৃষক। বছরের পর বছর ধরে তাদের মধ্যে এক গভীর পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল। 2026 সালের মে মাস, চারিদিকে তীব্র গরম আর বাতাসে আসন্ন ঈদুল আজহা বা কুরবানির আবহ। প্রতি বছরের মতো এবারও রহমত মিয়ার ঘরে আনন্দের প্রস্তুতি ছিল, কিন্তু এবার পরিস্থিতি একদম ভিন্ন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর কুরবানির ওপর কড়াকড়ি নিয়ম জারি হয়েছে। পশু চিকিৎসকের সার্টিফিকেট ছাড়া এবং নির্দিষ্ট বয়স না হলে গবাদি পশু কুরবানি দেওয়া যাবে না। গ্রামের অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষ মনে মনে ভাবছিলেন, বেশ হয়েছে, এবার নিয়ম এমন করা যে মুসলমানরা আর গরু কুরবানি দিতে পারবে না, ওদের উৎসবের আনন্দ মাটি হয়ে যাবে। এক ধরনের সুপ্ত অহংকার আর আত্মতুষ্টি কাজ করছিল অনেকের মনে। তারা ভাবতেও পারেননি প্রকৃতির নিয়ম এবং বাজারের অর্থনীতি কোনো ধর্মীয় দেয়াল মানে না। এদিকে কলকাতার নাখোদা মসজিদের ইমাম সাহেব এবং মুসলিম ওলামাগণ এক জরুরি বার্তা দিলেন। তারা সাধারণ মুসলিমদের আহ্বান জানালেন কোনো ধরনের সামাজিক সংঘাত বা আইনি জটিলতায় না গিয়ে গরুর পরিবর্তে বিকল্প হিসেবে ছাগল, ভেড়া, দুম্বা বা মহিষ কুরবানি দিতে। ইসলামে কুরবানির মূল কথা হল মনের ত্যাগ, পশুর আকার নয়। রহমত মিয়াও আর কোনো ঝামেলায় গেলেন না। তিনি বাজার থেকে সুস্থ ও সুন্দর দুটি ছাগল এবং একটি মহিষ কিনে আনলেন। তার দেখাদেখি গ্রামের অন্য মুসলিম ছেলেরাও শান্তিতে বিকল্প পশুর প্রস্তুতি নিতে শুরু করল। মুসলমানদের কিন্তু কোনো ক্ষতি হল না, তাদের উৎসবের আনন্দ ঠিকই বজায় রইল। আসল ধাক্কাটা এলো ঈদের মাত্র 4 দিন আগে, আর সেই ধাক্কাটা লাগলো হিন্দু সম্প্রদায়ের খামারিদের ঘরে। সুবন দাসের খামারে এবার 5টা বিশাল আকৃতির গরু ছিল। প্রতি বছর এই কুরবানির বাজারকে লক্ষ্য করেই তিনি লাখ লাখ টাকা ধার দেনা করে পশুগুলোকে খাইয়ে দাইয়ে বড় করেন। ভেবেছিলেন এবার গরুগুলো ভালো দামে বিক্রি করে ব্যাংকের সিসি লোন শোধ করবেন এবং মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন। শুধু সুবল নন, গ্রামের পরেশবাবু, কার্তিক শীলের মতো বহু হিন্দু কৃষক ও খামারি এই একটা বাজারের ওপর ভরসা করে সারা বছর বেঁচে থাকেন। কিন্তু বাজারে গিয়ে সুবল দাসের মাথায় আকাশ ভেঙে পড়ল। মুসলিম ক্রেতারা কেউ গরুর দিকে তাকাচ্ছেনই না, সবাই ছাগল আর মহিষের বাজারে ভিড় করেছেন। কঠোর আইন আর পুলিশি ঝামেলার ভয়ে কেউ গরু কিনতে সাহস পাচ্ছেন না। একদিন বিকেলে সুবল দাসের বাড়ির উঠোনে এক গম্ভীর সভা বসল। পরেশবাবু কপালে হাত দিয়ে বসে কাঁদছেন। সর্বনাশ হয়ে গেল রে সুবল, একটা গরুও বিক্রি হলো না। এই গরুগুলোকে আরো 1 বছর বসিয়ে খাওয়াতে হলে আমি সপরিবারে না খেতে পেয়ে মরব। ঘাস আর ভুসির যা দাম, ঋণের জালে এবার আমাদের গলায় দড়ি দিতে হবে। সুবল দাসেরও একই অবস্থা। তিনি দিশেহারা হয়ে পড়লেন। যে সরকার বা যে আইনকে তারা কদিন আগে মনে মনে সমর্থন করেছিলেন মুসলমানদের লস করানোর জন্য, আজ সেই আইনই তাদের নিজেদের ভাতের থালা কেড়ে নিয়েছে। তখনই সুবল দাস, পরেশবাবুরা মিলে ঠিক করলেন তারা দল বেঁধে মহকুমা শাসকের কাছে যাবেন এবং সরকারের কাছে হাত জোড় করে আবেদন করবেন যাতে শুধুমাত্র এবারের মতো আইন শিথিল করে গরু বিক্রির অনুমতি দেওয়া হয়। শুধু তাই নয়, সুবলবাবু তড়িঘড়ি করে রহমত মিয়ার বাড়িতে গিয়ে হাজির হলেন। সুবল গিয়ে রহমতের হাত দুটো ধরে কাতর গলায় বললেন, রহমত ভাই, তুমি তো আমাদের পর ন, এবার একটা গরু অন্তত আমার খামার থেকে কেনো ভাই, দাম না হয় কিছু কম দিও, না হলে আমি সপরিবারে দেউলিয়া হয়ে যাব। রহমত মিয়া সুবলের মুখের দিকে তাকালেন। সুবলের চোখে তখন শুধু নিজের দেউলিয়া হয়ে যাওয়ার ভয়। রহমত মিয়া শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, সুবল ভাই, আজ আপনি আমার কাছে এসেছেন কেন? যখন সরকার এই আইন আনলো, যখন আপনারা মনে মনে খুশি হচ্ছিলেন যে মুসলমানদের এবার বড় লস হবে, তখন কি একবারও আমাদের ধর্মীয় আবেগের কথা ভেবেছিলেন? আমাদের কষ্টের কথা ভেবেছিলেন? না, ভাবেননি। রহমত একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, আর আজ যখন দেখছেন গরু বিক্রি না হলে আপনাদের লাখ লাখ টাকা ক্ষতি হয়ে যাবে, আরও 1 বছর খড় ভুসি খাইয়ে লোকসান গুনতে হবে, ঠিক তখনই আপনারা সরকারের কাছে ছুটছেন আইন বদলাতে। আপনারা তো মুসলমানদের ভালোবেসে বা তাদের উৎসবের কথা চিন্তা করে এই দাবি করছেন না, আপনারা শুধু নিজেদের পকেটের কথা ভাবছেন। আপনাদের গরুগুলো এবার বিক্রির উপযুক্ত, না বেচতে পারলে আপনারা শেষ, তাই আজ আপনাদের বিবেকের ঘুম ভেঙেছে। এই স্বার্থপরতা কেন সুবল ভাই? রহমতের এই বাস্তব কথাগুলো তীরের মতো গিয়ে লাগলো সুবল দাসের বুকে। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন।
তিনি বুঝতে পারলেন তারা কত বড় ভুল করেছিলেন। মুসলমানদের ক্ষতি করতে গিয়ে আসলে তারা নিজেদের পায়েই কুড়াল মেরেছেন। আর আজ যখন তারা দাবি তুলছেন, সেটা কোনো সম্প্রীতির টানে নয়, বরং নিজেদের চরম অর্থনৈতিক স্বার্থে। আজ তারা বুঝতে পারছেন সমাজটা একটা চাকার মতো, অন্যকে গর্তে ফেলতে গেলে নিজেকেও সেই গর্তে পড়তে হয়। সুবলবাবু মাথা নিচু করে চোখের জল মুছলেন। নিজের সম্প্রদায়ের এই সাময়িক অন্ধত্ব আর স্বার্থপরতা আজ তার নিজের আয়নাতেই ধরা পড়ে গেছে। গল্পের শিক্ষণীয় বার্তা: অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে নেওয়া যে কোনো সিদ্ধান্ত বা প্রতিহিংসা শেষ পর্যন্ত নিজের ওপরই আঘাত হানে। অর্থনীতি বা সমাজ কোনো ধর্ম দেখে চলে না, সবাই সবার উপর নির্ভরশীল। নিজের স্বার্থের অন্ধত্ব যখন কেটে যায়, তখনই মানুষ বুঝতে পারে যে অপরের ক্ষতি কামনা করাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল।